বাকিটা কাজ করতে আমি বিশেষ করে এই এটাকে বলবো আমরা ফিঙ্গার ব্যাস। আর এই যে আমরা ইন্সপেকশন করলাম, ইন্সপেকশন আমরা কী কী জিনিস নিচ্ছি, ঠিক আছে? ইন্সপেকশন কিন্তু তুমি প্রতিটা জিনিস দেখার জন্য আলাদা আলাদা করে ইন্সপেকশন করবে সেটা না, তুমি একবারই দেখবা। একবার তুমি কী কী জিনিস দেখবা যে তার আগে তাদের নাম্বারস ঠিক আছে কিনা, কোনো এক্সট্রা আছে কিনা, কোনো প্লেসিং আছে কিনা, ঠিক আছে? তারপর কী দেখবা তুমি হচ্ছে বাক্কাল গুলি পোষা, বাক্কাল গুলি পোষা কালারটা কীরকম, সিমেট্রিটা কীরকম, কোনো ধরনের কোনো লেসারেশন আছে কিনা, কোনো ধরনের কোনো আলসারেশন আছে কিনা, কোনো ধরনের কোনো সোয়েলিং আছে কিনা, ঠিক আছে? তারপর তুমি কী দেখবা, জিঞ্জেভারটা দেখবা, জিঞ্জেভার মধ্যে জিঞ্জেভার কালার দেখবা, কনসিস্টেন্সি দেখবা, তার টেক্সচারটা দেখবা। তারপরও সোয়েলিং কী বলে জিঞ্জিভাল এলিভেশন বা জিঞ্জিভাল সোয়েলিং আছে কিনা, তারপর জিঞ্জিভাল কোনো রিসেশন আছে কিনা, সেই জিনিসগুলো দেখবা। ওগুলো আমি ইন্সপেকশনে দিচ্ছি, ওখানে কিন্তু তুমি এক্সামিনেশন করছি না, ঠিক আছে? তারপর তুমি কী দেখবা, এবং জিঞ্জিভারগুলো সবগুলো দেখা হয়ে গেলে তারপর হচ্ছে তুমি দেখবা হচ্ছে তার হার্ট রেটটা দেখবা, হার্ট রেটে কোনো সমস্যা আছে কিনা, সফটওয়্যারটা দেখবা কোনো সমস্যা আছে কিনা, টাংটা দেখবা, তাই না? টাঙের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, দুইটা বাক্কাল চিক দেখবা, চিকের মধ্যে চিক বাইট বা অন্য কোনো ধরনের চিকের মধ্যে কী কী থাকে, চিকের মধ্যে তোমার চিক বাইট থাকতে পারে, চিকের মধ্যে লাইকেনস থাকতে পারে, চিকের মধ্যে তোমার কী থাকে, রেসিপিয়া থাকতে পারে, আলসারেশন থাকতে পারে, মেডিসিন আলসার থাকতে পারে, বিভিন্ন ধরনের কিছু থাকতে পারে। এই জিনিসটা চিকটা দেখবা, দেখে তারপর টাং দেখবা, রক্ত সার্ফেস, সেন্টার সার্ফেস, ষোলোটা মাউথ দেখবা, ঠিক আছে? এই জিনিসগুলো ইন্সপেকশন করার পরে এই নির্ভর কখন কী করে এবার ধরে আমরা কিন্তু যে বাক্কাল মিউকোসা আর হচ্ছে তার দাঁত, তার এখানে কি জিঞ্জেভার সব কিছু কিন্তু আমরা একবারে দেখে ফেলছি, আর একবারে দেখে ফেলছি, ঠিক আছে? একবারে দেখে ফেলছি, দেখে ফেলে এখানে আমরা কী করবো, দেখে ফেলে আমরা চিপগুলো দেখবো, আমরা কী করবো, আমরা হাত খোলাটা দেখবো, আপনি জিপাটা বের করেন তো, হ্যাঁ তারপর সাথে লাগা, তারপর সাথে লাগা, হ্যাঁ তাহলে ম্যাট্রাস আসবে, দেখে নিলাম। তাহলে কী হলো তোমার ইন্সপেকশন, একবার তুমি কী বললাম, মৃত্যু দেখবা, দৃষ্টিকোণ দেখবা, দাঁত দেখবা, বাক্কাল ব্যবস্থা দেখবা, তাই না? জিঞ্জেভার দেখবা, হার্ট দেখবা, সফটওয়্যার দেখবা, ওদের মধ্যে যা যা কিছু আছে সব কিছু তুমি ইন্সপেকশনে দেখে নিবা, ঠিক আছে? ইন্সপেকশনে দেখে নেওয়ার পর পালপেশন সেটাই সে পালপেশন করার জন্য গ্লাস লাগবে, ঠিক আছে? গ্লাস দিলে এক পাশে শুরু হবে, পালপেশন করে পাশে পালপেশন করে পাশে পালপেশন করে আগে আমার অ্যালভুলারটা সার্ফেস আছে, অ্যালভুলার সার্ফেসটা বা অ্যালভুলার পালপেট করার পর তুমি কী যাবা, এই হচ্ছে বাক্কাল মিউকোসা বা কখন হচ্ছে বাক্কাল মিউকোসাটা পালপেট করে নিবা। তারপর হচ্ছে তুমি অ্যালভুলার প্রসেসটা তুমি পালপেট করবা, হার্টটা পালপেট করবা, দুই পাশে বাক্কাল মিউকোসাটা পালপেট করবা, টাংটা পালপেট করবা, পুরো মাউথটা পালপেট করবা, লাস্টে কী করবা, লাস্টে হচ্ছে তোমার যে মাসল অফ মাস্টিকেশন, ভিতরে কী আছে, এটা লিভার ডেলিভার্ড আর বেরিয়াল ডেলিভার্ড, এই দুটো মাসকে এখানে আছে গ্লাস আছে, আরে এক্সট্রাটা 6.5 একটা আছে, এটা কি খারাপ স্যার 6.5 কি হবে? হচ্ছে তোমার বাক্কাল মিউকোসা পালপেট করে না, তারপর হচ্ছে বাক্কাল মিউকোসা পালপেট করে না, লিপসটা বাক্কাল মিউকোসাটা পালপেট করে না, ঠিক আছে? তারপর কী করে, তারপর হচ্ছে অ্যালভিওলার প্রসেস, তার সঙ্গে অ্যালভিওলার প্রসেসটাকে পালপেট করলাম, অ্যালভিওলার প্রসেসটাকে পালপেট করলাম। এই জায়গায় কী কী পাওয়া, যারা যদি কোনো সিস থাকে বা টিউমার থাকে তাহলে সিসটা তোমার ফিলিংটা কীরকম হবে, এক্সেল সফট হবে, টিউমার থাকলে সেটা খুব হার্ড হবে, ঠিক আছে? এই ধরনের তুমি পারফেক্ট করার পর তুমি কী করলাম, এই হার্ট প্লেটটা পারফেক্ট করলাম। হার্ট প্লেটে কী কী থাকতে পারে, কর্পোরাস ক্যারেক্টার থাকতে পারে, অস্টিওসিস থাকতে পারে, টিউমার থাকতে পারে, ঠিক আছে? এই ধরনের জিনিস করতে পারবে। হার্ট প্লেটটা পারফেক্ট করে নিয়ে তুমি জিব্বাটা বের করেন, জিব্বাটা এই ল্যাটারাল সার্ফেস ওগুলো টান সব থেকে বেশি কী হতে পারে, দেখবেন আওয়াজ আসতে পারে, টান বর্ডারের টান পারফেক্ট করবা, টানের এই সার্ফেস থেকে পারফেক্ট করো, পারফেক্ট করার পরে ফ্লোর অফ দ্য মাউথ মানে পারফেক্ট করতে হচ্ছে বাইরে পারফেক্ট ওকে একটা আঙুল ভিতরে দিবা, আর একটা কিন্তু আঙুল তার পাশে দিবা। এখানে কী কী করতে পারো তুমি,
সেলিমারি ডাক্টে যদি কোনো ক্যালকুলাস থাকে বা তোমার থাকে সেগুলি ফিল করতে হবে। এভাবে বাইমিনুয়াল পালপেশন, একে বলা হয় বাইমিনুয়াল পালপেশন। এখানে ফ্লোকে মাউথ এভাবে পালপেট করবা, পালপেট করার পরে লাস্টে তুমি এগিয়ে দেবে এই অংশটুকু মধ্যে। এখানে কি র্যামাস না, র্যামাসের এই অংশটুকুর মধ্যে কী থাকে মিডিয়াল ডেলিভারি, মিডিয়াল ডেলিভারি মাসল থেকে পালপেট করবা। আর হচ্ছে একদম এখানে কী থাকে লাস্ট দাঁতের লাস্ট পোর্শন, এখানে এক্সিলারি ইউনিভার্সিটি গোল করে একটা অংশ ওর ওই পাশ দিয়ে তুমি একদম ভিতরে একটু চাপ দাও, তাহলে এখানে হচ্ছে ল্যাটারাল ডেলিভারের একটা থাকে। ল্যাটারাল ডেলিভারটা একটু পারফেক্ট বুঝতে পারছো কোনটা? মিডিয়াল ডেলিভার এই যে রেমাস অফ দ্য মেন্ডিবল, এটি রেমাস অফ মেন্ডিবল না, নর্মালি মিডিয়াল সারফেস। এখানে কি থাকে মিডিয়াল ডেলিভার, ঠিক আছে? এখানে মিডিয়াল ডেলিভারটা পারফেক্ট করলাম। আর হচ্ছে একদম তোমার দাঁতের লাস্ট পোর্শন, এখানে মেক্সিলারি ইউনিভার্সিটি না গোল অংশটা, মেক্সিলারি ইউনিভার্সিটি ওই পাশে, মেক্সিলারি ইউনিভার্সিটির ভিতরে আঙুল দিলে তুমি মাসলটাকে তুমি টাচ করতে পারবা, সেটা হচ্ছে ল্যাটারাল ডেলিভার। ল্যাটারাল ডেলিভার তাহলে আমাদের পালপেশনটা কীরকম হবে এই দেখাচ্ছি। দুটা চেক করে তারপর হচ্ছে বার্তা মিলে পোস্টা হচ্ছে বার্তা মিলে পোস্টাটা তুমি পালপেট করে নিলাম। তারপর হচ্ছে পালপেট করবা অ্যালভিওলার বোন সহ পালপেট করবা, ওগুলো থেকে পালপেট করবো হার্ট প্যালেট, তারপর টান, করে ফ্লোর অফ দ্য মাউথ, বাইমেনুয়াল তারপর হচ্ছে ল্যাটারাল টেরিগয়েড এটা হচ্ছে ইন্টারনাল পালপেশন। ঠিক আছে? পানি বেরোয় না। তারপর ইন্টারনাল পালপেশন গেল, ঠিক আছে? ইন্টারনাল পালপেশনের ইন্সপেকশন দেখলাম, ইন্টারনাল পালপেশন দেখলাম কীভাবে কীভাবে অ্যাক্সিডিং করতে হবে, কোন কোন পজিশন থেকে অ্যাক্সিডিং করতে হবে সেটা করতে হবে। লাইটটা সবসময় তোমার এই তোমার যে টুকটা আছে টুটের লং সার্ফেস বরাবর থাকবে, এভাবেও থাকবে না এভাবেও থাকবে না, ঠিক আছে? লং সার্ফেস বরাবর থাকবে এবং কখনোই যেন সেটা চোখে না পড়ে, এই জিনিসটা সবসময় খেয়াল রাখবে, ঠিক আছে? ওকে, তাহলে এরপরে আমাদের এখন আমাদের ইন্টারনাল এক্সামিনেশন শেষ হয়ে গেল। তারপর হচ্ছে আমরা স্পেসিফিক যে বিভিন্ন এক্সামিনেশনগুলো আছে এক্সামিনেশনগুলো সম্পর্কে ইয়া স্যার বলছি, রাসেল স্যার বলছি। জি স্যার, ব্লিডিং অন প্রবিং, ডেপথ অফ দ্য পকেট, পারকাশন টেস্ট, পারকাশন টেস্ট, পারকাশন, তারপর পারকাশন ইনভলভমেন্ট, বায়োলজি টেস্ট, ঠিক আছে? তারপর এগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আগে আলোচনা করবো যে